হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। তাহলে আমরা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড সম্পর্কে সব কিছু পড়েছি। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে বন্ড তিন রকমের হয়। একটা ইলেকট্রোভ্যালেন্ট, যেটা অলরেডি পড়ে নিয়েছি, কোভ্যালেন্ট, আর তারপর হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট বন্ড। আজকে আমরা তাহলে কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে পড়ব। চলো শুরু করা যায়। কোভ্যালেন্ট বন্ডের প্রাইমারি যে কনসেপ্টটা সেটা আমরা ফার্স্ট ক্লাসে দিয়েছি। আজকে ডিটেলসে পড়বো, সবটাই পড়বো। দেখো, কোভ্যালেন্ট বন্ড কাকে বলে? এটা বাংলা কথা হচ্ছে সমযোজ্যতা। যোজ্যতা জিনিসটা কি সেটাও তোমরা জানো। কি না, কোনো একটা অ্যাটম তার ভ্যালেন্স সেল থেকে যতগুলো নাম্বার অফ ইলেকট্রন লিবারেট করে বা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, সেই নাম্বার অফ ইলেকট্রনকে, সেই নাম্বারটাকে আমরা বলি ভ্যালেন্সি। মানে যে একটা মাত্র ইলেকট্রন ত্যাগ করবে তাকে আমরা বলবো ইউনিভ্যালেন্ট কম্পাউন্ড, মানে একযোজী যৌগ, মৌল মানে আয়ন একযোজী। যদি কেউ দুটো ছেড়ে দেয় তার মানে সেটা হচ্ছে দ্বিযোজী বাইভ্যালেন্ট। যদি কেউ তিনটে ছাড়ে, যেমন অ্যালুমিনিয়াম 3+, সে হচ্ছে ট্রাইভ্যালেন্ট, ঠিক আছে। সিমিলারলি যদি কেউ একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তার মানে সে একযোজী, ঠিক আছে, ইউনিভ্যালেন্ট। যদি কেউ দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তার মানে বাইভ্যালেন্ট। যদি কেউ মনে করো তিনটে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে সেটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট। মানে যটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে বা লিবারেট করবে ওই নাম্বারটাই হচ্ছে তার ভ্যালেন্সি, ঠিক আছে। ওই অ্যাকসেপ্ট করছে মানে নেগেটিভ, আর ছেড়ে দিচ্ছে মানে পজিটিভ, ওটা হচ্ছে চার্জ। যটা অ্যাকসেপ্ট করবে তত নেগেটিভ, যটা ছেড়ে দেবে তত পজিটিভ, ওটা হচ্ছে চার্জ, ওই এলিমেন্টের চার্জ। কিন্তু ভ্যালেন্সি কি? শুধুমাত্র নাম্বারটা। এটা কোনো পজিটিভ বা নেগেটিভ নয়, শুধুমাত্র নাম্বারটা। ক্লিয়ার? তাহলে কোভ্যালেন্ট বন্ড বলতে আমরা কি বুঝি চলো দেখা যাক। মনে করো হাইড্রোজেন আছে তো, তার মানে প্রথম কক্ষপথে হচ্ছে ভ্যালেন্সি। আচ্ছা, ভ্যালেন্সি মানে কি? ভ্যালেন্সি হচ্ছে যে কক্ষপথ থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে, মানে সবচেয়ে শেষ কক্ষপথ থেকে বেরোয়, ঠিক আছে। তাহলে সবচেয়ে শেষ যে কক্ষপথ সেটাকে আমরা বলি ভ্যালেন্স সেল, ঠিক আছে। সর্ববহিস্থ কক্ষপথ বা ভ্যালেন্স সেল, সবচেয়ে বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন ছাড়ে বা সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ভেতরে কোথাও ঢোকাবে না। যেটা বাইরের কক্ষপথ সেটাতেই ঢোকাবে, ঠিক আছে। মানে যে বাইরের কক্ষপথ মানে 7 নম্বর কক্ষপথ নয়, যার যে কক্ষপথটাতে শেষ ইলেকট্রনটা আছে সেটাই তার ভ্যালেন্স সেল। মনে করো সোডিয়াম, ঠিক আছে, কি হয় 1s2 2s2 2p6 3s1। এর ভ্যালেন্স সেল কিন্তু 7 নম্বর কক্ষপথ নয়, এর সবচেয়ে শেষ কক্ষপথ কোথায় তার ইলেকট্রন আছে? 1 এ 2 এ না 3 এ? দেখো 3 এ কক্ষপথ, 3 নম্বর কক্ষপথে শেষ ইলেকট্রনটা আছে, 4 এও যায়নি, 3 এ। তাহলে এর ভ্যালেন্স সেল হচ্ছে 3 নম্বর কক্ষপথ, ঠিক আছে। সিমিলারলি মনে করো হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে 1s1, এর ভ্যালেন্স সেল 1 নম্বর সেলটা, ঠিক আছে। মানে যার যে কক্ষপথে শেষ ইলেকট্রনটা আছে সেটাই হচ্ছে তার ভ্যালেন্স সেল। ক্লিয়ার? যেটা বলছিলাম, মনে করো হাইড্রোজেন, এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s1। তাহলে এর শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটাই। আমরা ফার্স্ট ক্লাসে এটাও দেখেছিলাম যে অষ্টক সূত্র পড়েছিলাম না, রুল অফ অক্টেট অ্যান্ড ডুপ্লেট, দুটো রুল পড়েছিলাম। আমরা দেখেছিলাম যে শেষ কক্ষপথটা স্টেবল করতে চায়, কার মতো করতে চায় না, গ্রুপ 18 এর মেম্বারদের মতো, তাই না? NS2 NP6 এই কনফিগারেশনটা প্রত্যেকে করতে চায়। এক্সেপশন ছিল কি না, হিলিয়ামের মতো নিয়ারেস্ট নোবেল গ্যাস মানে হিলিয়ামের মতো যারা করতে চায় তারা 1s2 মানে এই শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন রাখতে চায়, ঠিক আছে। যারা শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন রেখে হিলিয়ামের মতো কনফিগারেশন গেইন করবে তাদের জন্য হচ্ছিল রুল অফ ডুপ্লেট, মানে দ্বৈত সূত্রটা প্রযোজ্য হচ্ছিল, বোঝাই যাচ্ছে। আর যাদের ভ্যালেন্স সেলে 8টা ইলেকট্রন রাখার কথা হচ্ছিল তাদের জন্য আমরা অক্টেট রুল ফলো করছিলাম, অষ্টক সূত্র ফলো করছিলাম। ক্লিয়ার? এখানে দেখো হাইড্রোজেনের কথা বলছি তো, ওর ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন আছে, দেখো আর একটা ইলেকট্রন পেয়ে গেলে 1s2 হয়ে যাবে, মানে হিলিয়ামের মতো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। তাহলে এটা কি করবে না, শেষ কক্ষপথে আমি দেখতে পাচ্ছি এর একটা ইলেকট্রন আছে, 1s এ মাত্র একটা ইলেকট্রন আছে। সিমিলারলি আরেকটা হাইড্রোজেন, তারও ভ্যালেন্স সেলে একটাই মাত্র ইলেকট্রন আছে। তাহলে এরা দুজন যদি কোনোভাবে জোড়বদ্ধ হয়, এ ধরো বললো যে আমার ইলেকট্রন আমারই থাকলো আর তোমার ইলেকট্রনটাও আমাকে ব্যবহার করতে দাও,
এবং আমার ইলেকট্রনটা তুমি সমানভাবে ব্যবহার করো, মানে নিজেদের দুটো ইলেকট্রন দুজনেই সমানভাবে ব্যবহার করবে। এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর ওই হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন দুজনে সমানভাবে ব্যবহার করবে। এ যেমন ভাবে এর সাথে আচরণ করবে, এও তেমন ভাবে এর সাথে আচরণ করবে, সমান আচরণ করবে। তাহলে এই দুটো ইলেকট্রন দিয়ে এই দুজনকার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এর বাড়ির ছেলে আর ওর বাড়ির মেয়ে দুজনে সমানভাবে জোড়বদ্ধ হলো, তাহলে দুজনকার মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। এই সম্পর্কটাকে আমরা বলছি কোভ্যালেন্সি। বোঝা গেছে? সমযোজ্যতা, এর যা যোজ্যতা ওর যা যোজ্যতা, দুটো যোজক ইলেকট্রন সমানভাবে ব্যবহার করছে। এই ইলেকট্রনটাকে এ যতটা ভালোবাসছে, এই ইলেকট্রনটাকেও এ ততটাই ভালোবাসছে। সিমিলারলি এও এই দুটো ইলেকট্রনকে, নিজের ইলেকট্রন এবং ওর ইলেকট্রন দুজনকে সমানভাবে ব্যবহার করছে এবং একটা বন্ধন তৈরি করছে। মানে একটা বন্ধন মানে হচ্ছে সেখানে দুটো ইলেকট্রন। বোঝা গেছে? দুটো, একটা বন্ধন তৈরি করতে তাহলে কটা ইলেকট্রন লাগে? দুটো, এর একটা ওর আরেকটা। এই সমানভাবে ব্যবহারের মধ্যে যে বন্ডটা তৈরি করছে সেই বন্ডটাকে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ড বা সমযোজ্যতা, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তাহলে দেখো আরেকটা দেখি। মনে করো অক্সিজেন, সাপোজ, আচ্ছা অক্সিজেন বলার আগে ফ্লুরিন বলি, ফ্লুরিন, তারপর অক্সিজেন বলছি, ঠিক আছে? তাহলে ফ্লুরিন, ফ্লুরিন অ্যাটমিক নাম্বার 9, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p5। তাহলে ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা একটু ছবির সাহায্যে দেখে নিই। 2s এ দুটো ইলেকট্রন, 2p তে 5টা ইলেকট্রন, 3 4 5টা। আর একটা যদি ইলেকট্রন পায় তবেই না 2p6 হবে। নিয়ারেস্ট নোবেল গ্যাস কে? নিয়ন, তার মধ্যে ইলেকট্রিক কনফিগারেশন 2s2 2p6 হয়ে যাবে। তাহলে আরেকটা ইলেকট্রন পেতে হবে। তার মানে ফ্লুরিনের ভ্যালেন্স সেলে, ভ্যালেন্স সেল কোনটা? না 2টা। তাহলে 2 তে আমি টোটাল ইলেকট্রন কটা দেখতে পাচ্ছি? 2 আর 5 এ 7টা। দেখো এই দুটো জোড়বদ্ধ হয়ে আছে, দুটোকে দেখালাম জোড়বদ্ধ। এই দুটো দেখো জোড়বদ্ধ হয়ে আছে, দুটোকে দেখালাম জোড়বদ্ধ। এটাও জোড়বদ্ধ, জোড়বদ্ধ, এটা সিঙ্গেল ইলেকট্রন হলো। সিমিলারলি এর পাশে আরেকটা ফ্লুরিন, তারও তো একই ঘটনা ঘটবে নাকি? এরও তো শেষ কক্ষে 7টা ইলেকট্রন থাকবে, দুটো জোড়বদ্ধ, আরো দুটো জোড়বদ্ধ, আরো দুটো জোড়বদ্ধ, মানে 1 2 3 তিনটে জোড়বদ্ধ ইলেকট্রন। এদেরকে পেয়ার্ড ইলেকট্রন বলি, ঠিক আছে? লোন পেয়ার বলি, লোন পেয়ার কেন বলছি? আর এইটা হচ্ছে কি সিঙ্গেল ইলেকট্রন আছে তো। বোঝা গেছে? তাহলে এই ফ্লুরিন কি বলবে? আমার 7টা ইলেকট্রন অ্যাজ ওয়েল অ্যাজ তোমার একটা ইলেকট্রন আমি সমানভাবে ব্যবহার করব। সিমিলারলি এও বলবে ঠিক আছে তাহলে আমিও তাই করব, আমার নিজের 7টা, তোমার এই একটা সিঙ্গেল ইলেকট্রনকে আমি সমানভাবে ব্যবহার করব, দিয়ে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন পরস্পর সমানভাবে ব্যবহার করবে। সমানভাবে ব্যবহার করে যে বন্ধনটা তৈরি করবে সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। এই যে সিঙ্গেল বন্ডটা লিখলাম মানেই এখানে এর একটা ইলেকট্রন আছে, ওর একটা ইলেকট্রন আছে, আর নিজেদের যে পেয়ার্ড আপ ইলেকট্রন গুলো আছে সেগুলোকেও দেখিয়ে দিলাম। যেহেতু শেষ কক্ষপথে আছে তাই এদেরকে দেখানোটা মাস্ট। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রন। দেখো এদের প্রত্যেকের ইলেকট্রন গুলোকে আমি ডট দিয়ে দেখিয়েছি, ডট। এটা বলেছিলাম এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। কেন কি বৃত্তান্ত আগে বলেছি। ডট দিয়ে শুধুমাত্র ভ্যালেন্স সেলের ইলেকট্রন গুলোকে দেখাবো, ভেতরের ইলেকট্রন দেখানোর দরকার নেই, শুধুমাত্র শেষ কক্ষপথের ইলেকট্রন দেখাবো। ওকে, শেষ কক্ষপথের ইলেকট্রন গুলো দেখালাম এবং তারা দেখো আমাদের আয়নীয় যৌগ দেখানোর সময় আমি কি দেখিয়েছিলাম? একজন সম্পূর্ণরূপে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, নিজে ক্যাটায়ন হয়ে যাচ্ছে, আর একজন সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করে অ্যানায়ন হচ্ছে, তারপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হচ্ছে। এখানে এসব কিছু হচ্ছে না, এখানে কেউ ইলেকট্রন ছাড়ছেও না, কেউ গ্রহণও করছে না। দুজনের কাছে যা ইলেকট্রন ছিল সেগুলো সমানভাবে দুজনে ব্যবহার করছে। এটাই হচ্ছে সমযোজী বন্ধন। ওখানে আয়ন তৈরি করছিল, এখানে আয়ন তৈরির কোনো প্রশ্ন নেই। ওখানে একজন ইলেকট্রন ছাড়ছিল, অন্যজন সেই ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করছিল, এখানে এরকম কোনো ব্যাপার নেই। এখানে কি ব্যাপার আছে? নিজেদের ইলেকট্রন নিজেদের কাছেই থাকছে, কিন্তু দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থেকে দুজনে দুজনকার ইলেকট্রন সমানভাবে ব্যবহার করছে। একে আমরা বলছি সমযোজ্যতা বা কোভ্যালেন্ট কম্পাউন্ড। যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে তাকে বলছি কোভ্যালেন্ট কম্পাউন্ড,
যে বন্ডটা তৈরি হচ্ছে তাকে বলছি কোভ্যালেন্ট বন্ড, আর এই পুরো ঘটনাটা হচ্ছে কোভ্যালেন্সি। বোঝা গেছে? সমযোজী বন্ধন, এই যে বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন, এটা হচ্ছে সমযোজী যৌগ, আর এই পুরো ঘটনাটা হচ্ছে সমযোজ্যতা। ঠিক আছে, এবার অক্সিজেনটা দেখি। অক্সিজেন মনে করো ও আছে। আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম, দেখো হাইড্রোজেন যখন তৈরি হচ্ছে দুটো হাইড্রোজেন থাকছে না, সেই জন্য আমরা বলি H2 অণু, হাইড্রোজেনের অণু। সিমিলারলি ফ্লুরিনটাও তো দেখলাম F সিঙ্গেল বন্ড F হচ্ছে না, আর আমরা F2 কে ফ্লুরিনের অণু বলি। বোঝা গেছে কিভাবে তৈরি হয় অণুগুলো? মানে একটা বন্ধনের মাধ্যমে এক একটা অণু তৈরি হয়। ঠিক আছে, দেখো অক্সিজেন, অক্সিজেনটাও আমরা O2 এই বলি নাকি? দেখি অক্সিজেন কিভাবে তৈরি হয়। তাহলে যার বার করবো তার প্রথম কথাটা হচ্ছে তার ইলেকট্রনিক কনফিগারেশন করে নেওয়া। তাহলে এর অ্যাটমিক নাম্বার 8, 1s2 2s2 2p4। এটা ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক স্ট্রাকচারটাও করে নাও। দুটো ইলেকট্রন এখানে 2s এ, 2p তে চারটে ইলেকট্রন, 1 2 3 আর 4, দুটো ইলেকট্রন সিঙ্গেল। ঠিক আছে, দুটো ইলেকট্রন ফাঁকা, 2p6 হওয়ার জন্য আমার দুটো ইলেকট্রন চাই। সিমিলারলি দেখো তাহলে এই অক্সিজেনের যদি দুটো ইলেকট্রনের ঘাটতি থাকে, আরেকটা অক্সিজেনেরও তো দুটো ইলেকট্রনের ঘাটতি থাকবে। যেমন এখানে এই অক্সিজেন ভ্যালেন্স শেলে একটা দুটো জোড়বদ্ধ ইলেকট্রন, একটা জোড়া দুটো জোড়া, আর দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন। ঠিক আছে, পাশাপাশি লিখলাম কিন্তু জোড়বদ্ধ ভাবে দেখালাম না, একটু দূরে দূরে দেখালাম। সিমিলারলি আরো একটা অক্সিজেন, তারও তো শেষ কক্ষপথে এরকম 6টা ইলেকট্রন থাকবে নাকি? 1 2 3 4 আর 5 আর 6, 6টা ইলেকট্রন। দেখো এর আর দুটো ইলেকট্রনের ঘাটতি আছে। এ যদি এই দুটো ইলেকট্রনের সাথে এই দুটো ইলেকট্রনকে একটু কোনোভাবে ব্যবহার করতে পারে, তাহলে এর তো 8টা ইলেকট্রন হচ্ছে না? 1 2 3 4 5 6 7 8। সিমিলারলি ও যদি এই দুটো জোড়বদ্ধ ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করে, তাহলে ও তো 8 হবে। বোঝা গেছে? দেখো এটাকে এইভাবেও তুমি দেখাতে পারো, অক্সিজেন সিঙ্গেল ইলেকট্রন, একটা জোড়বদ্ধ ইলেকট্রন আর একটা জোড়বদ্ধ ইলেকট্রন হলো। সিমিলারলি এই অক্সিজেনের সিঙ্গেল ইলেকট্রন, একটা জোড়বদ্ধ ইলেকট্রন আর একটা জোড়বদ্ধ ইলেকট্রন হলো। এবার তুমি দেখাও যে এরা দুজন পরস্পর জোড়বদ্ধ হচ্ছে আর এরা দুজনও পরস্পর জোড়বদ্ধ হচ্ছে। আমি কি বলেছিলাম? একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। তাহলে এখানে দেখো এই দুটো ইলেকট্রন তাহলে একটা বন্ড করলো, আর এই দুটো ইলেকট্রনও আরো একটা বন্ড করলো। তাহলে এই অক্সিজেন সিঙ্গেল বন্ড, এটার জন্য একটা সিঙ্গেল বন্ড দিলাম আর এটার জন্য আরেকটা বন্ড দিলাম, আর পাশে লিখলাম এই অক্সিজেনকে। এই অক্সিজেনের মাথায় দেখো একটা জোড়বদ্ধ, দুটো জোড়বদ্ধ ইলেকট্রন। সিমিলারলি এরও মাথায় দুটো জোড়বদ্ধ ইলেকট্রন। কিন্তু এদের দুজনকার মাঝখানে 4টে ইলেকট্রন বন্ড করেছে, মানে দুটো বন্ধন তৈরি হয়েছে। একটা বন্ধন মানে দুটো ইলেকট্রন, তাহলে এখানে 4টে ইলেকট্রন আছে মানে দুটো বন্ধন। তাহলে এটা হচ্ছে দ্বিবন্ধন। তাহলে হাইড্রোজেন বা ফ্লুরিনের ক্ষেত্রে আমরা সিঙ্গেল বন্ড দেখেছিলাম, এখানে কি বন্ড হয়ে গেল? ডাবল বন্ড হয়ে গেল। তাহলে এটাও সমযোজ্যতা। এদের যোজ্যতা কত? 2 করে, দুটো করে ইলেকট্রন শেয়ার করছে, তাহলে এদের যোজ্যতা 2। তাহলে দেখো আয়নিক কম্পাউন্ড পড়ার সময় আমি বললাম যে জটা ইলেকট্রন ছাড়বে বা গ্রহণ করবে, সেটা হচ্ছে যোজ্যতা। কোভ্যালেন্ট বন্ড পড়ার সময় আমরা কি বলছি? যে জটা ইলেকট্রন শেয়ার করবে, দুজনের সমানভাবে জটা ইলেকট্রন শেয়ার করবে, সেটা হচ্ছে তার যোজ্যতা। আলটিমেট শেষ কক্ষপথ থেকে জটা ইলেকট্রন তারা সমানভাবে ব্যবহার করবে বা ছাড়াছাড়ি করবে, সেটাই হচ্ছে তাদের যোজ্যতা। হাইড্রোজেন গুলো একটা করে ইলেকট্রন শেয়ার করেছিল, তাহলে এদের যোজ্যতা হচ্ছে ভ্যালেন্সি হচ্ছে 1, ফ্লুরিনেরও ভ্যালেন্সি 1, কিন্তু অক্সিজেন কটায় করে ইলেকট্রন শেয়ার করছে? দুটো করে, তারপরে এর ভ্যালেন্সি হচ্ছে 2, তাই দুটো বন্ধন করেছে। দেখো নাইট্রোজেনটা তো বলি N2। দেখো অক্সিজেন দুটো বন্ধন করেছে, কিন্তু দুটো তো অক্সিজেনের পরমাণু আছে, তাই এটা হচ্ছে O2। ঠিক আছে, নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, 1s2 2s2 2p3। প্রথম কথাই হচ্ছে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করে নাও। এবার ব্যালেন্স শেলটা দেখিয়ে দাও, 2s এ দুটো ইলেকট্রন, 2p তে 3টে ইলেকট্রন। তাহলে 2p6 হওয়ার জন্য একে কটা ইলেকট্রন নিতে হবে? এখনো 3খানা ইলেকট্রন নিতে হবে। তাহলে এই নাইট্রোজেন লিখলাম, আর এখানেও আরেকটা নাইট্রোজেন লিখলাম, দুটো নাইট্রোজেন আছে তো লিখলাম। তাহলে এর দেখো একটা পেয়ার আপ ইলেকট্রন আছে, আর বাকি 3টে সিঙ্গেল ইলেকট্রন আছে, একটা সিঙ্গেল, দুটো সিঙ্গেল, 3টে সিঙ্গেল। পাশে লিখবো তো, তাই আমি পাশাপাশি লিখছি, নাহলে এইভাবেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। যখন যেখানে যেমন দরকার তখন সেখানে সেইভাবে সিঙ্গেল ইলেকট্রনগুলোকে দেখাবো। ওকে, তাহলে এই নাইট্রোজেন হলো 3টে সিঙ্গেল ইলেকট্রন, সাথে একটা পেয়ার আপ ইলেকট্রন হলো। তাহলে দেখো এরা এই ইলেকট্রনটা বন্ধন করবে,
সিমিলারলি এটাও একটা বন্ধন করবে, সিমিলারলি এটাও একটা বন্ধন করবে। তাহলে তিনটে ইলেকট্রন বন্ধন করছে, কটা বন্ড হবে? দুটো নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড হবে। আর এই পেয়ার আপ ইলেকট্রনটা পেয়ার আপ থেকে গেল। যারা জোড়বদ্ধ আছে তারা তো আর কারোর সাথে বন্ধন করবে না, যারা সিঙ্গেল থাকবে অ্যাকচুয়ালি তারাই বন্ধন করবে। ক্লিয়ার হয়েছে? নাইট্রোজেনের তিনটে বন্ধন হলো। তাহলে এই সমযোজ্যতা অ্যাকচুয়ালি দেখা যায়, এখন আপাতত পড়বো 3, যখন তোমরা হায়ার স্টাডিজ করবে তখন 4 এরকম দেখতে পাবে। আপাতত জেনে রাখো 3টে বন্ধন হয় সমযোজ্যতা। মানে সমযোজ্য 3 প্রকারের হয়, একটা হচ্ছে সিঙ্গেল বন্ড, একটা হচ্ছে ডাবল বন্ড, একটা হচ্ছে ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ডের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন ফ্লুইড, আরো অনেক দেখতে পাবো, প্রচুর দেখতে পাবো। মানে দুটো অ্যাটমের মধ্যেই যখন একটা বন্ধন তৈরি হয় তখন তাকে সিঙ্গেল বন্ড বলবো। দুটো অ্যাটমের মধ্যে একটা বন্ধন সিঙ্গেল বন্ড। দুটো অ্যাটমের মধ্যেই যখন দুটো বন্ধন তৈরি হয় তখন তাকে ডাবল বন্ড বলবো। দুটো অ্যাটমের মধ্যেই যখন 3টে বন্ড তৈরি হয় তখন তাকে ট্রিপল বন্ড বলবো। বোঝা গেছে? মনে করো জল H2O, H2O, জলটা কত? জলের সমযোজ্যতা লুইস ডট স্ট্রাকচার H2O, জল। তো তোমার প্রথম কাজ হচ্ছে যটা এলিমেন্ট থাকবে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন করা। হাইড্রোজেন একটা আছে, সরি দুটো আছে অ্যাকচুয়ালি, একটাকে দেখালেই হবে, 1s1, মানে একটাই মাত্র ইলেকট্রন, শেষ কক্ষপথ বলো প্রথম কক্ষপথ বলো সেখানে আছে। আর অক্সিজেন হচ্ছে কি 8, এটা হচ্ছে 1s2, 2s2, 2p4, মানে ভ্যালেন্স সেলে 2s এ দুটো ইলেকট্রন আর 2p তে 4টে ইলেকট্রন, 1 2 3 4, এর দুটো ইলেকট্রন আরো চাই 2p6 হওয়ার জন্য, আর এর একটা ইলেকট্রন চাই। হাইড্রোজেন তো দুটো আছে, দেখো দুটো হাইড্রোজেন আছে না, আরো একটা তো হাইড্রোজেন আছে, সেটাও তো বলবো 1s1, একটা ইলেকট্রন। এই দুটো হাইড্রোজেন, মনে করো এই হাইড্রোজেনটা যদি একে পেয়ার আপ করে আর এই হাইড্রোজেনটা যদি একে পেয়ার আপ করে, তাহলে তো এও 8 হয়ে গেল আর এরাও 2 2 করে হয়ে গেল, হবে না? দেখো অক্সিজেন হলো, অক্সিজেনে দেখো পেয়ার আপ ইলেকট্রন কটা আছে? দুটো, একটা পেয়ার আপ ইলেকট্রন আর একটা পেয়ার আপ ইলেকট্রন দেখালাম। সিঙ্গেল ইলেকট্রন কটা আছে? দুটো, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন দেখালাম। হাইড্রোজেন কটা আছে? দুটো, তাহলে এখানে একটা হাইড্রোজেন দেখালাম, সিমিলারলি এখানে একটা হাইড্রোজেন দেখালাম। এই হাইড্রোজেনের একটা সিঙ্গেল ইলেকট্রন, এই হাইড্রোজেনেরও একটা সিঙ্গেল ইলেকট্রন। তাহলে এরা যদি পেয়ার আপ করে, তাহলে এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন, এরও দুটো ইলেকট্রন হয়ে গেল। সিমিলারলি এই জলের মানে অক্সিজেনের 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে আমি এটাকে কেমন ভাবে বন্ধন করে দেখাবো? এই লোন পেয়ার ইলেকট্রন গুলোকে দেখালাম এবং এর সাথে সিঙ্গেল বন্ডেড H এটা আর সিঙ্গেল বন্ডেড H এটা। দেখো এই অ্যাটমটা দুটো বন্ধন করেছে, মানে কি দ্বিবন্ধন করেছে? দ্বিবন্ধন করেনি, এর সিঙ্গেল বন্ডই করেছে। কারণ এর সাথে তো ডবল বন্ড হয়নি, বা এর সাথেও ডবল বন্ড হয়নি, এর সাথে সিঙ্গেল বন্ড, এর সাথে সিঙ্গেল বন্ড। ক্লিয়ার? বোঝা গেছে?